যাওয়া যেন বাংলাদেশিদের কাছে অনেকটাই স্বপ্নের মতো। উন্নত জীবন, উন্নত কর্মপরিবেশ আর উচ্চ বেতন সবকিছু একসাথে পাওয়া সম্ভব ইউরোপের সুন্দর দেশ ইতালিতে। তবে ইতালি যাওয়ার স্বপ্ন দেখলেও তা বাস্তবায়ন করা খুব একটা সহজ নয়। দেশটির ভিসা পাওয়া যেমন কঠিন, ঠিক তেমনি ভিসার খরচও আকাশ ছোঁয়া। যারা এই ব্যয় মেটাতে সক্ষম তারা যান বৈধ পথেই, আর যেসব স্বপ্নবাজের থাকে না আর্থিক সক্ষমতা তাদের ভরসা নৌপথ। প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যান এভাবেই, সাগরেই হয় তাদের সলিল সমাধি। তবে যারা এই যাত্রায় সফল, যারা নিজের স্বপ্ন করতে পারেন পূরণ, তাদের সাফল্যেই স্বপ্ন দেখতে শুরু করেন অন্যরাও। এই যেমন শরীয়তপুরের নারিয়াবাসীদের কথাই ধরা যায়। খরস্রোতা পদ্মা নদী যে উপজেলাকে ভেঙে করেছে দুই ভাগ, প্রতি বছর নদী ভাঙনে যেখানে বিলীন হতো হাজারো ঘরবাড়ি, দুমুঠো ভাত জোগাড় করার জন্য করতে হতো অক্লান্ত পরিশ্রম, সেখানেই আজ দেখা মিলছে প্রাসাদ তুল্য অট্টালিকা। 20 বছর আগের নড়িয়া আর এখনকার নড়িয়া যেন আকাশ পাতাল ফারাক। আজকের নড়িয়া যেন এক খণ্ড ইতালি, কেননা শুধুমাত্র ছোট্ট এই উপজেলা থেকেই ইতালি গেছেন 4 লক্ষাধিক প্রবাসী, যাদের শ্রম আর ঘামে অর্জিত রেমিটেন্সে আমূলে বদলে যাচ্ছে নড়িয়া। এখন নড়িয়ার প্রতিটি রাস্তার পাশেই দেখতে পাওয়া যায় বিশাল বিশাল সব অট্টালিকা, সবগুলো আবার করা হয়েছে ইতালিয়ান স্টাইলেই। সরেজমিনে গিয়ে দেখা যায় এখানকার প্রায় প্রতিটি পরিবার থেকেই কেউ না কেউ পাড়ি জমিয়েছেন স্বপ্নের দেশ ইতালি। সেখানেই করছেন চাকরি, কেউ বা দীর্ঘদিন ইতালি থাকার পরে খুলেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য নিজ এলাকা থেকেই ইতালি নিয়ে গেছেন পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় কিংবা প্রতিবেশীকে। কারো নিজ ভাই, কারো বাবা, কারো মামা কিংবা অন্যান্য আত্মীয় স্বজন কেউ না কেউ আছেন ইতালি। এভাবেই ইতালিতে বেড়েছে নড়িয়াবাসীর সংখ্যা, আর তাদের পাঠানো রেমিটেন্সে পাল্টে যাচ্ছে নড়িয়ার চিত্র। তবে ইতালির লোকজন বাঙালি এই কমিউনিটিকে কিভাবে দেখে, সেই প্রশ্ন ছিল ইতালি প্রবাসীদের কাছে। তাদের ভাষ্যমতে দেশটিতে থাকা অন্যান্য প্রবাসী কমিউনিটির থেকে বাংলাদেশিদেরকেই পছন্দের তালিকায় শীর্ষে রাখেন সাধারণ ইতালীয়রা। সম্প্রতি ইতালিতে কাউন্সিলর পদে জয় পেয়েছেন বাংলাদেশি হিমেল, যার বাড়িও এই শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। অবশ্য বিদেশ গেলেও ভোলেননি নিজ সংস্কৃতি। এখনো দেশে এলেই নড়িয়ার বিখ্যাত সন্দেশের স্বাদ নিতে ভোলেননি কেউ, নিয়ে যান সেখানে অবস্থানরত প্রবাসীদের জন্য। এদিকে একটি উপজেলা হলেও রেমিটেন্স পাঠানোর দিক দিয়ে আশেপাশের কয়েকটি জেলাকেও ছাড়িয়ে গেছে নড়িয়া। ইতিমধ্যেই যে পরিমাণ নড়িয়াবাসী ইতালি যাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন, তারা দেশটিতে যেতে পারলে আরো পাল্টে যাবে এই উপজেলার হালচিত্র, বলছেন স্থানীয়রা।